এই যে একটা বড় বাটিতে বন্ধুরা, ভাতের সঙ্গে আছে পটল ভাজা, বেগুন ভাজা, দই পটল, দই রুই। বন্ধুরা, বাবার বাড়ি গিয়েছিলাম, বাবার বাড়ি থেকে এই দুধ এনেছি। তো এখন বাছুর হয়েছে, দুধ দেয়। যখনই যাই এখন নিয়ে আসি, গরম করে রাখছি, দই বসানো হবে। প্রায় 1.5 লিটার দুধ। আবার কাকিমাও গতকাল দিয়েছিল, সেটাও আছে। আমাদের ছোট কাকিমা, তাদেরও বাছুর হয়েছে, সেটা সব একসঙ্গে মিলে গরম করে রাখবো। দুধ জাল দিয়ে রেখেছিলাম, শুধুমাত্র গরম করেছিলাম, তাতেই দেখুন কীরকম সর পড়েছে। এটা প্রায় আছে 2 লিটারেরও বেশি দুধ। এই যে কি সরটা পড়েছে সত্যি। সরটা রেখে দেবো নাকি? রেখে দিই সরটা। তো এখন দই বানাবো, টক দই। আগে তো মা বানিয়েছিল টক দই, মিষ্টি দই, সব রকম দই বানিয়েছিল। তা আপনারাও বলেছিলেন যে সুস্মিতা দেখালে না রেসিপিটা। মা তো পারে, আমি একটু মানে দই বানানোটা শিখছি, তার জন্য আর মাকে বললাম না। গরমও পড়েছে প্রচুর, আর দইটাও, দুধটাও পেয়ে গেছি। সাধারণত আমরা পাউডার দুধের থেকে বেশি ভালো লাগে, নিজেদেরও ভালো লাগে, আপনাদেরও দেখতে ভালো লাগে বলেন, গরুর দুধের বেশি করতে ভালো লাগে। দুধটা যেহেতু আছে, কাকিমাও দিয়েছে, আবার বাবার বাড়ি থেকেও এনেছি, এই জন্য বেশি করে টক দই বসাবো। টক দই গরমের সময় খুবই উপকারী। সবার মোটামুটি গরমে তো সবার বেহাল অবস্থা হয়ে যায়, ভেতর থেকে শরীরও গরম হয়ে যায়। তো এই জন্য টক দই বসাবো, টক দই খাওয়া হবে, রান্নাও হবে। বন্ধুরা, দুধটা আমি উনুনে 10-15 মিনিটের মতো জাল দিয়ে নিয়েছি। আর তার আগে তো বসিয়েছিলাম গ্যাসে, যাতে দুধটা গরম থাকে, গরম করে নিয়েছিলাম যাতে দুধটা ভালো থাকে, তার জন্য। এবারে দুধটা নামিয়ে নিয়ে ঠান্ডা করব। আর এখানে এই যে টক দই নিয়েছি প্রায় 400 গ্রামের মতো। জল পুরো ছেঁকে বাদ দিয়ে দিয়েছি। অনেক সময়, যত সময় জাল দেওয়া হচ্ছে তার আগে থেকে ছাঁকনিতে আমি টক দইটা ঢেলে রেখেছিলাম যাতে জলটা বেরিয়ে যায়। এখন দইটা ফেটিয়ে নেব। দইটা ভালো করে ফেটিয়ে নিচ্ছি। বন্ধুরা, এগুলো এই যে দইয়ের ভাঁড়, এগুলো মিষ্টির দোকানে মিষ্টির দই বসানো হয়, ওগুলো মিষ্টির দোকান থেকেও নিয়ে এসেছি। আমাদের এখানে বেনে দোকানে ওটা পাওয়া যায়নি, বেশি মাপের পাওয়া যাচ্ছে, আর মালসা পাওয়া যাচ্ছে। আর ছোটো মালসা পাওয়া গেছিলো, সেটা একটু এই যে হসপিটাল মোড় যাই আমরা, ওখান থেকে নিয়ে এসেছিলাম, মা যেটাই বসিয়েছিল। এই দইয়ের ভাঁড়গুলোর ভেতরটা অনেকটা মসৃণ থাকে, খুব একটা বালি থাকে না। পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিয়েছি দইয়ের ভাঁড়গুলো। এরমভাবে আঙুলটা ডোবালে কিছু সময় রেখে দেওয়া যাচ্ছে। সেই অবস্থায় টক দইটা দিয়ে দেব। এই টক দইটাই হলো দই সাজা, এটা দিয়ে দইটা বানানো হয়। দই ভাঁড়ে দুধটা দিয়ে দিচ্ছি। এরমভাবেই ভাঁড়ের দুধটা দিয়ে দিলাম, দিয়ে দুটো প্লেট বাটি ঢাকা দিয়ে দিচ্ছি। এর উপরে যেহেতু আবার ঢাকানো হবে গরমের জন্য। মোটা কাঁথা একটা চাপিয়ে দিয়েছি, এরকম রাখা হবে প্রায় 6-7 ঘন্টা মতো। টক দই তাড়াতাড়ি বসে যায়, মিষ্টি দই হলে একটুখানি সময় লাগে।
শুভ সকাল বন্ধুরা। সকাল সকাল কাজকর্ম শেষ করে স্নান টান হয়ে গেছে। এবারে দেখবো দই কেমন বসেছে। 6-7 ঘন্টা তো হয়ে গেছে। এই যে দই, এই যে দই বসে গেছে। এই যে আরো তো দই দুধ বেশি হয়ে গেছিল, তো সেগুলোও বসে গেছে। আপনাদের দেখাচ্ছি, কাঁচের 3টে বাটিতে আছে। এই যে একটা বড় বাটিতে। বন্ধুরা, দোকানের মতো কাগজ দিয়ে আর গার্ডার দিয়ে মুখটা বেঁধে রেখে দেব ফ্রিজে। এই যে এটা হলো হলগমলি ফুল, আর এই ফুলটার বোঁটাটা জলে দিয়ে রাখলে এইটা ফুটে যায়। মানে অনেকগুলো কুড়ি এনেছিলাম বলে জাকাজাকিতে ভালো করে ফুটেনি। আর কালকে যে এইগুলো দিদা বানিয়ে দিয়েছিল, এই যে খেলনা, এইটা হলো উন্নয়ন, আর এইটা হলো এই সেই একটা মেয়ে। আর এটা এই ঘোড়া তো বা ভালো করে বানাতে পারিনি। আর এটা হচ্ছে, এটা হলো পটল। আর এটা কি মূলো, এটা মূলো, এটা এই দুটো উচ্ছে, আর এইটা বেগুন। বন্ধুরা, এখন সকাল সকাল গাছে জল দেওয়া হবে, মানে সবজি গাছে বিভিন্ন রকমের শাক সবজি আছে আমাদের, সেগুলো জল দেওয়া হবে। এই জন্য পাম্পটা রেডি করা আছে, এখান থেকে তার নিয়ে যাওয়া হচ্ছে। সুখসারি বকবকম করছে। ওই যে দূরে ছোট পাম্পটাতে তারটা রেডি করছে। আর এই যে এখানে একটা পাম্প আছে, এই পাম্পটা ওই পুকুরের দিকে মুখ করা আছে। পুকুর থেকে জল তুলে জলটা রোলিং হয়। যখন ওই গ্রীষ্মকালে মাছ অনেক সময় আমাদের পুকুরে ভেসে যায়, মানে তখনই কি হয় না, জলটা রোলিং করলে জলটা উপর নিচ হয়, জলটা ঠান্ডা থাকে আর অক্সিজেন বাড়ে মেনলি এইভাবে জলটা করলে। তো ওই জন্য সেটাই করা হয়। দুটো পাম্প রেডি করা আছে, এই জন্য মনও সকাল সকাল উঠে পড়েছি আজকের। এই যে এখানে অনেক রকমের শাক সবজি আছে, ঢেঁড়স আছে, 2 রকমের শাক আছে, আর ওইদিকে কুমড়ো আছে, আর ওই যে পাট শাকের তলা ফেলানো হয়েছে, আর এদিকে অনেকগুলো বেগুন গাছ আছে। আরো তো আমাদের এখন ছোট ছোট যে বীজ থেকে যে গাছগুলো হয়, শসা, চিচিঙ্গা, করলা, তার ফুটি, এইসব আছে, সেগুলোতে ওই জল দিয়ে দিয়ে একটু বড় করা হয়েছে। এবারে পাম্পে দিতে হবে। আর সব জায়গায় পাম্পের পাইপ তো যাবে না, অনেক দূরে দূরে, যেহেতু মা ওই সকাল থেকে অনেকগুলো জল দিয়েছিল। আজকে আমি আর জল দিইনি, স্নান করে নিয়েছি এই পাম্পে দেওয়া হবে বলে। আমাদের গাছে এই যে কুঁদলি হয়েছে, আমি তো দেখিনি, কই সুস্মিতা এসে বললো মা অনেক কুঁদলি হয়েছে, তুলে নাও। এই জন্য তুলে নিচ্ছি। ওই যে গাছে উঠে গেছে, এই জন্য উঠে পারতে হচ্ছে। সামনেই আছে, তুই যে ধরে আছো না, ওই ডালগুলোতে আছে। আছে না? ওই তো ওই তো ওই তো। সূর্য আলো
ওই নাও। হ্যাঁ। আর এগুলো বড় হোক, এই যে বড় হলে তুমি তুলবে, এগুলো নিচে আছে না, তুমি তুলবে। আমি দেখিনি তো, তোমার গায়ে পড়ে গেছে দেখি। এই 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 তো পড়ে গেছে। বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হচ্ছে। থাকা লাগবে না, চলে সময়। এই নাও। সোনা, ধরো। চলো এবার নেমে যাই। চলো। বন্ধুরা এখন মাছ কাটতে বসেছি। বিভিন্ন রকমের মাছ আছে, যা যা মাছ বাজার থেকে এনেছিল ওগুলো কেটে নিচ্ছি। এগুলো পাবদা মাছ। পাবদা মাছ তো খুব তাড়াতাড়ি কাটা হয়ে যায়। আর চিংড়ি মাছ আছে, আর রুই মাছের লেজের দিকটা আছে। সুস্মিতা মাছ কাটছিল, ওই বড় মাছ কেটে ধুতে গেছে। মুনকে তো এবার চান করাবে, আর চিংড়ি মাছগুলো আমি কেটে নিচ্ছি। ও কিছু শুরু করেছিল। মুন স্কুলে যাবে, মুনের জন্য যেরকম রান্না হয় প্রায় আলু মাখা, ডিম সেদ্ধ আর একটু ফ্যান রেখেছি, হাতের ফ্যান। ও খেতে খুব ভালোবাসে, আর খাওয়াটাও তাড়াতাড়ি হয়। গরম গরম ফ্যান খাওয়াও বলে নাকি ভালো। নাও খেয়ে নাও। ভালো হয়েছে? আলুটা একদম ভসভসে হয়েছে, মানে একদম গরম গরম মাখানো হয়েছে না। একটু কাঁচা পেঁয়াজ দিয়েছি। মাথায় এই যে মুড়ির বস্তা, মুড়ি ভাজতে দেয়া ছিল। বস্তাটা খুব বেশি ভারী নয়, কিন্তু লম্বা, এই জন্য মাথায় নিয়ে নিই। ওই এই গেট থেকে নিয়ে এসেছি। বন্ধুরা, গরুর দুধ থেকে ঘরের পাতা দই হয়েছে, টক দই। সেই দই দিয়ে আজকে দই স্পেশাল রান্নাবান্নাগুলো হবে। এই যে রুই মাছ, দই রুই হবে, আর দই পটলও হবে। হলুদ দিলাম, লবণ মাখিয়ে রেখেছিলাম, একটু লঙ্কা গুঁড়ো দিচ্ছি।
নুন হলুদ লঙ্কা গুঁড়ো মাখিয়ে নিয়েছি, আর ভাজবো মাছগুলো। সর্ষের তেল, এখানে বেগুন ভাজা হবে, ডুমো ডুমো কাটা বেগুন ভাজা। মাছ ভাজা শুরু করছি। বেগুন ভাজবো, নুন হলুদ দিয়ে দিলাম। কালো জিরে, নুন হলুদ মাখানো বেগুনগুলো দিয়ে দিলাম। বন্ধুরা, আমাদের এগুলো ঘরের চালের মুড়ি। আজকে ওই যে ভাজতে দেওয়া ছিল, গত দিন থেকে চাল দিয়ে এসেছিল বাবু। আজকে ওই সুস্মিতার বাবু মুনিকে স্কুলে ছাড়তে গিয়ে নিয়ে এসছে। এই যে মুড়িগুলো চেলে নিচ্ছি। এগুলো হচ্ছে মরিশাল ধানের মুড়ি। আরও একটা আছে আমাদের মহারাজ, সেটা এখনো শুরু হয়নি ভাজা। বেগুন ভাজা হয়ে গেছে, নিয়ে নিচ্ছি। রুই মাছ ভাজা হয়ে গেছে। টক দই, টক দইটা দারুণ হয়েছে। ওপরে সেই ফেনা ফেনা মতো হয়ে গেছে, আর বসেছে তো খুবই ভালো। এই যে দই মাছ রান্না করব। দই রুই, গোটা গরম মশলা, গোটা জিরে একটু, শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা কাঁচা লঙ্কা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জল দিয়ে মশলাটা কষবো। কড়াটা নামিয়ে মশলাটা ঠান্ডা করে নিয়েছি। এবার এই যে টক দই দিয়ে দেবো। গরুর দুধের দই বলে কতটা স্মুথ হয়েছে দেখুন। আর এর সঙ্গে নুন চিনি পরিমাণ মতো দেয়া আছে, যেহেতু টক দই। লবণ, একটু চিনি দিলাম।
মশলা কষানো হয়ে গেছে, এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। চেরা কাঁচা লঙ্কা, কাজু, চারমগজ, পোস্ত একসঙ্গে বাটা, ভাজা রুই মাছের চাকাগুলো দিয়ে দিলাম, দই পটল হবে, পটল ছাড়িয়ে নিচ্ছি, কিছুটা খোসা রেখে দিচ্ছি, কিছুটা ছাড়িয়ে দিচ্ছি, বা চেঁচেও করা যায়, আর দুদিকে এরকম কেটে দিলাম। পটলগুলো কিন্তু খুবই নরম আছে, একদম নরম। ধনেপাতা ছিল, ধনেপাতা দিলাম, না হলে এখানে গরম মশলা, ঘি এসবও অনেক সময় দেয়া হয়, টেস্ট বিভিন্ন রকম লাগবে। নুন দিয়ে দিয়েছি, এবার একটু হলুদ দিয়ে দিলাম, দই পটল হবে, সর্ষের তেল দিয়ে দিলাম, পটলগুলো ভাজা হয়ে গেছে, নিয়ে নিচ্ছি। এবারে দই পটলটা করব। গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, এখানে আছে জিরে, ধনে আর শুকনো লঙ্কা জলে গুলানো ছিল, আদা, কাঁচা লঙ্কা একসঙ্গে বাটা, কাজু, চারমগজ আর পোস্ত একসঙ্গে বাটা আছে, দিয়ে দিলাম, দই, ফেটানো টক দই, নুন, চিনি দইতে দেয়া ছিল পরিমাণ মতো, এবারে পটলটা দিয়ে দেবো, ভাজা পটলটা, কাঁচা লঙ্কা, গরম মশলা, দই মাছটা ঢেলে নিলাম, এবারে দিলাম ঘি, দই পটলটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। বন্ধুরা, ভাতের সঙ্গে আছে পটল ভাজা, বেগুন ভাজা, দই পটল, দই রুই, মুগ ডাল, টক দই যে বসিয়েছিলাম, টক দই, বন্ধুরা বসে পড়েছি,
থালাটা তো রোজই বলি সুন্দর সাজানো গোছানো থালা। তাহলে শুরু করছি। প্রথমেই মুগ ডাল মেখে খাওয়া হচ্ছে। কচি পটলের ভাজা, আর বেগুনগুলো সব কচি কচি, বৃষ্টি হওয়ার পর নতুন সব কচি বেগুন হয়েছে। এবার কি দুই পটল? হ্যাঁ, খাও কেমন হয়েছে। আমাদের যা বৈশাখ মাস পড়েছে শুধু দই হচ্ছে, মিষ্টি দই, টক দই, মিষ্টি দই, টক দই। ঘরের এগুলো আবার গাই দুধের না? হ্যাঁ, গাই দুধের ঘরে পাতা টক দই, এখন সাদা ধবধবে কি সুন্দর বসেছে দেখুন। আর সেই ঘরের তৈরি নিজ করে প্রস্তুত দই দিয়ে আজকে রান্না হয়েছে সব কিছু। আজকে দই স্পেশাল সব রান্না। দারুণ হয়েছে। প্রচুর যখন গরম পড়ে অনেকেই দই দিয়ে রান্না করে। দইটা দিলে যে কোনো তরকারিতে একটা টক টক ভাব চলে আসে, খেতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। মিষ্টি তো দেওয়া হয় দই দেওয়া হলে, তো সেটা ভালো লাগে। আর পেটও ভালো থাকবে। এই গরমের সময় টক দই খেলে ভালো থাকবে। আজকে সকালে দেখছি না কোকিল ডাকছে, আমি বলি বসন্তকালে তো বৃষ্টি হয়ে গেল, এই জন্য ডাকার সময় পাইনি, এই জন্য গ্রীষ্মকালেই ডাকছি। আজকে সেরা রুই মাছের রান্না। মাছের সেরা তো রুই, আর তার সঙ্গে মাছটাও বড়, খুব সুন্দর মাছ, একদম দই দিয়ে রুই, দারুণ সুন্দর। কাঁটাটা ছাড়ছি না, কাঁটা। তারপরে আছে আরো টক দই। টক দই অনেকটা হয়েছে, লস্যি খেতে হবে যেটা আছে। বন্ধুরা, দই দিয়ে দারুণ সব রান্না হলো, খাওয়াও শেষের পথে। আপনারা এরকম দই দিয়ে দারুণ দারুণ রান্না করুন, খান, সুস্থ থাকুন। আর আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। অবশ্যই। আজকে আসছি, পরের দিন দেখা হচ্ছে। টাটা। ভিডিওগুলো সব দেখতে থাকুন।